এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মোবাইল ফোনের ফেক চার্জিং প্রবলেম সম্বন্ধে। ফেক চার্জিং কি, কেন হয় এবং কিভাবে সেটা সলভ করতে হয়। ওই ভিডিওটা যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আর এখন আমরা দেখব ওই ভিডিওটারই পার্ট 2। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আবার শুরু করলাম। এখানে দেখুন আমি একটা ছোট একটা মডেল খুলেছি। এখানে দেখুন এটা হলো ভিভাস, এই লালটা। এখানে দেখুন এই একটা হলুদ একটা সবুজ, দুটো তার, দুটো লাইন দিয়েছে। এগুলো কি কি লেখা আছে দেখে একটু। এই দেখুন ডিএমডিপি। তো এগুলো কি দরকার ছিল? যদি দরকার না থাকতো তাহলে বোর্ড নিয়ে দিত না, শুধু ওই ভিভাস আর গ্রাউন্ড আমরা চেক করতাম, হয়ে যেত। ঠিক আছে, ডিএমডিপির যথেষ্ট ভূমিকা রয়েছে। এবার এগুলো কোথায় গেছে, কিভাবে কাজ হয়, সবগুলো আমরা দেখব। এখানে দেখুন ডিএমডিপি কোথায় গেছে, চার্জিং আইসিতে। হ্যাঁ, ডিএমও গেছে চার্জিং আইসিতে আর ডিপিও গেছে চার্জিং আইসিতে। এই লাইনটাই আবার ঘুরে গেছে সিপিইউতে। ঠিক আছে, আর এদের প্যারালালে ডায়োড আছে। ডায়োড থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, সিরিজে রেজিস্টার থাকতে পারে, অনেক পার্টস থাকতে পারে। কি প্রবলেম হয় সেগুলো ভালো করে শুনুন। যদি এই দুটোর মধ্যে কোনো একটা লাইন কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রবলেমটা শুরু হবে। এবার প্রশ্ন হচ্ছে শর্টটা কেন হয়। সেটা হচ্ছে এই প্যারালালের যে পার্টসগুলো আছে, বিশেষ করে ডায়োডগুলো, এই ইএসডি ডায়োডগুলো কিন্তু শর্ট হয়ে যায়। এদের কাজ কি, এখানে দেওয়া হয়েছিল কেন সেটাও একটু জানতে হবে। সেটা হচ্ছে এই লাইন দিয়ে কোনো অবাঞ্ছিত ভোল্টেজ বা অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সি, যেটা এই চার্জিং আইসি বা সিপিইউর ক্ষেত্রে ক্ষতিকারক, সেরকম কোনো ফ্রিকোয়েন্সি যদি এই লাইনে চলে আসে তাহলে সেই ফ্রিকোয়েন্সির হাত থেকে এই ডায়োডগুলো এই আইসিগুলোকে বাঁচাবে। সেই জন্য এই ডায়োডগুলো এখানে দেওয়া হয়েছে প্যারালালে। এবার এরা যে কাজগুলো করছে, কাজগুলো দীর্ঘদিন করতে করতে এরা নিজেরা খারাপ হয়ে যেতে পারে বা শর্ট হয়ে যেতে পারে, বা লিকুইডের কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে, মানে এগুলো শর্ট হয়ে যেতে পারে। তাহলে এখন কি করণীয়টা কি? এগুলোর এই দুটো লাইনের, সব লাইনেরই থাকে একটা নির্দিষ্ট জিআর থাকে। সেই জিআরগুলো আমাদের চেক করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে জিআরটা কি? জিআর হলো গ্রাউন্ড রেজিস্ট্যান্স। এই গ্রাউন্ড রেজিস্ট্যান্স এখানে নর্মালি কত হওয়া উচিত সেটাও কিন্তু আপনাকে বোর্ড নিয়ে হেল্প করবে। কিভাবে দেখুন, এখানে দেখুন ডায়োডা আছে। এই দেখুন এটা হলো B2B কানেক্টর। 18 আর 19 নম্বর হলো ডিএমডিপি। এখানে দেখি, এই দেখুন 18 আর 19, এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন পিএমআই ডিএম আর ডিপি। তাহলে ডিএম এর কত হওয়া উচিত? 399। এবার এটা একটা নির্দিষ্ট মাল্টিমিটার এখানে দেখানো হয়েছে, এখানে কত রেজিস্ট্যান্স হবে। আপনার মিটারে যাই হোক, কিন্তু সেটা কাছাকাছি 19-20 ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে ডিএম এ কত হলো? 399 আর ডিপি হলো 402। যখন আপনি এই দুটো জিআর চেক করবেন, এদের মধ্যে ডিফারেন্সটা যেন অনেক ডিফারেন্স না হয়। ধরুন ডিএম এর আছে 400 আর ডিপিতে আছে 200 বা 100। ডিপির যে প্যারালালে যে পার্টসগুলো আছে, বিশেষ করে এই ইএসডি ডায়োড, এ কিন্তু শর্ট হয়ে যেতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে এটা আমাদেরকে রিমুভ করতে হবে। কি করবেন? এটাকে রিমুভ করে আবার জিআর চেক করে দেখুন। যদি তখন সেম জিআর আসে দুটোর মধ্যে বা একটু সামান্য একটু ডিফারেন্স হয়, তাহলে আপনি বুঝবেন আমার এই লাইনটা শর্ট ছিল এই ডায়োডের জন্য এবং এখন সেটা সলভ হয়ে গেছে। এবার আপনি চার্জার কানেক্ট করুন, দেখুন নর্মালি চার্জ হচ্ছে আর ফেক চার্জিং হচ্ছে না। একটু বোর্ড নিয়ে গিয়ে আমরা ডিটেলসে দেখব। এই দেখুন এখানে প্রথমে সিরিজে দুটো রেজিস্টার লাগানো হয়েছে, 300 ওহমসের, সেটাও লিখে দেওয়া হয়েছে। এই দেখুন ইএসডি ডায়োড, একসাথে দুটো লাইন, মানে প্যাকেজ ইএসডি ডায়োড। এই ডায়োডের যদি কোনো একটা যদি শর্ট হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে এই দুটো একসাথে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে কি সেটা ফেলে দেবেন? হ্যাঁ, খারাপটা ফেলে দেবেন, কিন্তু ওখানে একটা ভালো একটা বসাতেই হবে। যদি বলেন না আমি বসাবো না, আমার প্রবলেম তো সলভ হয়ে গেছে, না, ওটা কিন্তু একদমই করা যাবে না। এই ইএসডি ডায়োডের এখানে অবশ্যই কাজ রয়েছে। যদি এর কোনো কাজ না থাকতো তাহলে কোম্পানি এখানে এটা দিতই না। তাহলে কি করতে হবে? সেম ভ্যালুর একটা ইএসডি ডায়োড বা সেম মডেলের যদি স্ক্র্যাপ বোর্ড আপনার কাছে থাকে, সেখান থেকে খুলে এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে লাইনটা কোথায় যাচ্ছে একটু দেখি। সিপিইউতে গেছে, মাঝখানে আর কোনো পার্টস নেই। তাহলে প্যারালালে ওই একটাই শুধু ইএসডি ডায়োড আছে আর সিরিজে দুটো রেজিস্টার আছে।
কিন্তু কোনো মডেলের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয় বিষয়টা। এখানে যেমন ডিএমডিপি এসেছে চার্জিং আইসিতে, সেখান থেকে সিপিইউতে গেছে, কিন্তু ডায়াগ্রাম আমরা এখন যে মডেলটা দেখলাম সেটা কিন্তু সরাসরি সিপিইউতে গেছে। তাহলে এরকমও কিছু মডেল আছে, আমি একটু বের করার চেষ্টা করছি। এই যে এটা দেখুন, এটা স্যামসাংয়ের একটা ফোন আছে, এখানে ডিএমডিপি এই দেখুন প্যারালালে ইএসডি ডায়োড, সিরিজে রেজিস্টর, সেখান থেকে কোথায় যাচ্ছে চার্জিং আইসিতে। কি করে বুঝবো এটা চার্জিং আইসি? চার্জিং আইসি ভিপিএস তৈরি করে, এই দেখুন ভিপিএস তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে চার্জিং আইসি আবার সিপিইউর দিকে পাঠাচ্ছে দুটো লাইন, এই দেখুন সিপিইউতে। এই ধরনের ফোনে কি প্রবলেম হতে পারে? শুধু যে ফেক চার্জিং হবে ডিএমডিপির জন্য তা নয়, আরও একটা প্রবলেম হতে পারে। আমরা এটা জানি ব্যাটারি না লাগিয়েই চার্জার কানেক্ট করলে ভিপিএইচ ভোল্ট তৈরি হয়। এরকম ধরনের সার্কিটে যদি এই ডিএমডিপি খারাপ থাকে তাহলে চার্জার কানেক্ট করলেও কিন্তু ভিপিএইচ তৈরি হবে না। আবার যদি এই চার্জিং আইসি থেকে সিপিইউ পর্যন্ত যে লাইনটা আছে ডিএমডিপির, এগুলো যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে চার্জই দেখাবে না, মানে আপনি চার্জার কানেক্ট করেছেন কিন্তু চার্জ হচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, চার্জ সেন্সই করছে না, এরকম প্রবলেমও কিন্তু হতে পারে। এই ডিএমডিপির পরে, মানে ধরুন ডিএমডিপি ঠিক আছে, আর কি কারণে ফেক চার্জিং হয়? যদি ব্যাটারি নিজে খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু ফেক চার্জিং হতে পারে। ব্যাটারি আর চার্জ নিতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু ফেক চার্জিং হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? এটা দেখুন ব্যাটারি কানেক্টার, ব্যাটারি কানেক্টার আমি ক্লিক করছি, কোথায় গেছে দেখুন, এটা কি? এটা হলো একটা কোড রেজিস্টার। কোড রেজিস্টার একটা প্রান্তে গেছে আর প্যারালালে অন্যান্য পার্টস আছে। আচ্ছা, কোড রেজিস্টারের আরেকটা প্রান্তে যেই আমি ক্লিক করছি দেখুন এটা চার্জিং আইসিতে গেছে। আর চার্জার ডেটা যেটা এখানে দেখুন ব্যাটারি কানেক্টার সরাসরি দেখাচ্ছে চার্জিং আইসিতে, এখানে ডিরেক্ট দেখিয়েছে, কিন্তু এই কোড রেজিস্টারে কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। এই কোড রেজিস্টার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ফেক চার্জিং প্রবলেম হতে পারে। এই সেম ভ্যালুর একটা কোড রেজিস্টার কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এবং এখানে বসিয়ে দিতে হবে। যদি এটা খারাপের জন্য ফেক চার্জিং প্রবলেম হয়, তাহলে ফেক চার্জিং এর জন্য আর কি বাকি থাকলো? লাস্ট বাকি থাকলো চার্জিং আইসি। চার্জিং আইসি খারাপ থাকলেও ফেক চার্জিং হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 99% ফেক চার্জিং এর মতো প্রবলেমে ডিএমডিপি গন্ডগোল থাকে। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ডিএমডিপির ভ্যালুটা কত চার্জিং এর ক্ষেত্রে আপনি সেটা বুঝতে পেরেছেন। এরপরে যখন এই ধরনের প্রবলেম আসবে আপনার কাছে, আপনি যখন কাজটা করবেন এবং কাজটা সলভ হবে, তখন আপনি কমেন্টসে লিখবেন যে আমার ইনফরমেশন কতটা জেনুইন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনার ধৈর্যকে সম্মান জানিয়েই বলছি, আপনি কাজটা শিখতে পারবেন। আপনি সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, পরপর ভিডিওগুলো আসছে দেখুন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।